ব্রেকিং নিউজ। সুপ্রিয় দর্শক, দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় বেতন কাঠামো নিয়ে পরিস্থিতি ক্রমেই এক জটিল ও সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তার ভেতর দিয়ে সময় পার করছেন হাজার হাজার সরকারি চাকরিজীবী, যারা মাসের পর মাস ধরে একটি নতুন কাঠামোর আশায় ছিলেন, কিন্তু সাম্প্রতিক ইঙ্গিতগুলো তাদের সেই প্রত্যাশাকে ধীরে ধীরে হতাশায় পরিণত করছে। নীতি নির্ধারণী পর্যায়ের বক্তব্য, প্রশাসনিক কার্যক্রমের গতি এবং সংশ্লিষ্ট দপ্তরের অভ্যন্তরীণ আলোচনার সার্বিক বিশ্লেষণে এখন এমন ধারণা জোরালো হচ্ছে যে বর্তমান প্রশাসনিক সময়কালে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই সীমিত হয়ে পড়েছে। বিষয়টির প্রেক্ষাপট বুঝতে গেলে কিছুটা পেছনের ঘটনা প্রবাহে নজর দিতে হয়। একটি রাজনৈতিক পরিবর্তনের পর নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণ করলে দেশব্যাপী বিভিন্ন কর্মচারী সংগঠন, কল্যাণ সমিতি ও পেশাজীবী ফোরাম দ্রুত বেতন কাঠামো প্রণয়নের দাবি তোলে এবং ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে বিষয়টিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। এই চাপ ও আলোচনার পর একটি উচ্চ পর্যায়ের বেতন কমিশন গঠনের ঘোষণা দেওয়া হয়, যেখানে অর্থনীতি, প্রশাসন ও আইন সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয় এবং তাদের উপর দায়িত্ব দেওয়া হয় বাস্তবসম্মত একটি সুপারিশমালা প্রস্তুত করার। ঘোষণাটি সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছিল, কারণ দীর্ঘদিন ধরে অপরিবর্তিত কাঠামোর কারণে তারা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছিলেন এবং মনে করেছিলেন এবার হয়তো একটি আধুনিক ও যুগোপযোগী কাঠামো আসবে। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যাশার সেই আলো কিছুটা ম্লান হতে থাকে, কারণ নির্ধারিত সময়ের মধ্যে কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা পড়েনি এবং আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সুপারিশ প্রকাশ পায়নি। অভ্যন্তরীণ সূত্র বলছে খসড়া প্রায় প্রস্তুত হলেও এখনও কিছু নীতিগত সমন্বয় বাকি রয়েছে, আর এই বিলম্বের কারণ সম্পর্কে কমিশনের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা না পাওয়ায় অনিশ্চয়তা আরও বেড়েছে। এদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহুদ্দিন আহমেদ বিভিন্ন বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন যে এ ধরনের বৃহৎ আর্থিক সিদ্ধান্ত নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়ন হওয়াই অধিক যুক্তিযুক্ত। কারণ নতুন বেতন কাঠামো চালু হলে সরকারের ব্যয় কাঠামো উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং তা বাজেট পরিকল্পনা, মূল্যস্ফীতি ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ভারসাম্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তার মতে বর্তমান প্রশাসনের প্রধান কাজ হল প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে পরবর্তী সরকারের জন্য প্রস্তুত অবস্থা তৈরি করা। এই বক্তব্যে সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে বাস্তবতার স্বীকৃতি হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন দীর্ঘদিন অপেক্ষার পরও স্পষ্ট সিদ্ধান্ত না পাওয়া তাদের জন্য হতাশাজনক। কর্মচারী সংগঠনগুলো বলছে, যদি সিদ্ধান্ত ভবিষ্যতের জন্যই রেখে দেওয়া হয় তবে অন্তত একটি নির্দিষ্ট সময়সূচি জানানো উচিত যাতে অনিশ্চয়তা দূর হয়। বিশ্লেষকদের মতে নতুন বেতন কাঠামো কেবল আর্থিক সুবিধার বিষয় নয়, এটি কর্মদক্ষতা, প্রশাসনিক স্থিতিশীলতা এবং জনসেবার মানের সঙ্গেও যুক্ত। বাস্তবসম্মত পরিকল্পনা ছাড়া দ্রুত বাস্তবায়ন করলে আর্থিক চাপ বাড়তে পারে, আবার দীর্ঘ বিলম্ব কর্মক্ষেত্রে মনোবল কমিয়ে দিতে পারে। এই দুইয়ের মাঝামাঝি ভারসাম্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন পুরো দেশের নজর একটি প্রশ্নে, কখন আসবে চূড়ান্ত সুপারিশ এবং সেটি বাস্তবায়নের পথ কী হবে। কারণ এই সিদ্ধান্ত নির্ধারণ করবে কর্মচারীদের প্রত্যাশার ভবিষ্যৎ এবং প্রশাসনিক স্থিতিশীলতার গতিপথ। আমরা এই গুরুত্বপূর্ণ ইস্যুর প্রতিটি অগ্রগতি পর্যবেক্ষণ করছি এবং পরবর্তী প্রতিবেদনে তুলে ধরব নতুন তথ্য ও বিশ্লেষণ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।